ওয়েলকাম টু বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগ এর পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি আম পান্নার শরবত। তো এত গরমে তো কার না শরবত খেতে ভালো লাগে, তো এই মাথায় রেখে আজকে আমি বানাবো আম পান্নার শরবত। চলুন দেখে নিয়ে যাক কীভাবে আম পান্নার শরবত বানাই। তো আমি আজ আম পান্নার শরবত করার জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি, একটু বড় বড়। তো এই আম দুটোকে ভালো করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এবং এই জলেতে আম দুটোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো চলুন আমটা সিদ্ধ হোক। তো আম পান্না শরবতে আর একটা জিনিস দিতে পারলে খুবই ভালো লাগবে, সেটি হচ্ছে গোটা মশলা, গোটা কয়েকটি জিনিস সেটিকে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে। এক হচ্ছে গোটা জিরে, মৌরি আর গোলমরিচ। এটিকে আমি একটা শুকনো কড়াইয়ে ভেজে নেব। তো আমি গোটা মশলাগুলি শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে খড়িয়ে ভেজে নেব। আম পান্না শরবতের জন্য যে আম দুটি সিদ্ধ করতে দিয়েছিলাম সেই আম দুটি সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি গ্যাসটার উপর অফ করে দিলাম আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল, ঠান্ডা করে নিয়েছি। এরপর আমগুলিকে আমি ছাড়িয়ে নেব। আমরা ছাড়িয়ে নিয়ে এই যে ভিতরের যে শাঁসটা আছে সেই শাঁসটা আমি বের করে নেব। দেখতে পাচ্ছেন কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এইভাবে আমগুলোকে আমি ছাড়িয়ে নেব এবং শাঁসটাকে বের করে নেব। চলুন আগে রেডি করে নিই। তো আমার আমের শাঁসটা ছাড়িয়ে নিয়েছি পুরোটা। এরপর কী করবো, এতে পরিমাণ মতো লবণ আর আম যেরকম টক থাকবে তারপরে সেই অনুযায়ী চিনি। এরপরে কেউ যদি বেশি টক খেতে ভালোবাসেন তাহলে চিনিটা একটু কম দেবেন, আর না হলে একটু বেশি, যে যেমন খান। তো আমটা আমার ভালো একটু টক আছে, তার সেই মতন আমি এতে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নিলাম। এরপর কী করব, বিট লবণ দেবো এর মধ্যে। বিট লবণ দিলে টেস্টটা একটু আলাদা হয়। বিট লবণ দিলাম। পুদিনা পাতা আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই মশলাটা, যে মৌরি, জিরে আর গোলমরিচ দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর এটাকে মিক্সার জারে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো চলো মিক্স করে নিই আগে। তো আমার মিক্স করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা আমি ঢেলে নেবো। এতে ওটা একদম জেলি টাইপের হয়েছে। এটা এবার কেউ যদি মনে করেন একটু বেশি করে একদিনে করে নেবো, তবু ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, তো সেটাও করতে পারেন। এরপর যেটি করতে হবে সেটি প্রথমেই দুটি গ্লাস নিয়েছি, দুটো গ্লাসে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, অল্প অল্প পরিমাণ। এরপর লেবুর রস দিয়ে দেবো এতে। বেশি নয়, অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। এরপর যে ভাজা মশলাটি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটি এর মধ্যে দিয়ে দেবো। ভাজা মশলাটি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর যে আমটাকে একদম জেলি টাইপের বানিয়ে রেখেছিলাম আম পান্নার শরবতের জন্য, তো সেই আম পান্নার জেলিটি গ্লাসের মধ্যে দিয়ে দেবো। গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কতগুলো আইস কিউব দিয়ে দেবো। আইস কিউব দিয়ে দিলাম। এরপর এরপর থেকে হালকা ঠান্ডা জল দেবো। ভালো করে এরপর মিক্স করে নেবো। আমের জেলিটা বানিয়েছিলাম, আমের জেলিটার সাথে এটা ভালো করে মিক্স করে নেবো। এরপর
গ্লাস ভর্তি জল দিয়ে নেবো। আমার আম পান্নার শরবত পরিবেশনের জন্য রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানান, বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমার ভিডিওর উপর কমেন্ট করুন কেমন লাগলো। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে অতি অবশ্য ভুলবেন না। তার সাথে সাথে বেল আইকনটি দাবিয়ে রাখুন পরবর্তীকালে আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে, এবং ভিডিও নোটিফিকেশন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি দাবিয়ে রাখুন।